আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আসলাম। আসলে নতুন করে ভিডিও আনার সুযোগ হচ্ছে না। একটু সমস্যার মধ্যে আছি। দ্বিতীয় হচ্ছে ভিডিও আপলোড করলেই অনেকে ভাবেন আমি রেগুলার কাজ করছি। কিন্তু খুবই অল্প সময় কাজে এখন সময় দিচ্ছি। এই ফোনটি আমি অনেক আগে কাজ করেছিলাম। এর আগেও এই ফোনটি সিপিইউ রিবোলিং এর কাজ করে দিয়েছিলাম। কিন্তু ফোনটির যে সমস্যাটি সেটি হচ্ছে যে ফোনটি বারবার সমস্যা হচ্ছে এরকম কমপ্লেইন উনি করেছেন। আসলে সমস্যাটি কী? এবং সেটি দেখব যে ফোনটি বারবার নাকি অফ হয়ে যায় কাজ করে দেওয়ার পর। বাট এই ফোনটি ২-১ দিন চলার পর ফোনটি রিস্টার্ট করে। রিস্টার্ট হতে, হতে বন্ধ হয়ে যায় এরকম বলেছেন। তো আমি দেখব যে ফোনটির কী সমস্যা রয়েছে। এই মুহূর্তে চার্জিংয়ে 0.2 লোডিং মানে হচ্ছে ফোনটি কিন্তু ডেড নেই। সম্ভবত চার্জ শেষ হয়ে অফ হয়েছে। আর চার্জ এভাবে শেষ হওয়ার কয়েকটি কারণ থাকতে পারে। একটি হচ্ছে যে চার্জিংয়ের কোনো সমস্যা থাকতে পারে। এখন আমি চার্জিংয়ের লোডিং দেখতে পাচ্ছি যে লোডিংটি কিন্তু রয়েছে 0.2 আই চার্জারে। মানে হচ্ছে চার্জিং আ লো আছে এই মুহূর্তে। ব্যাটারি ভোল্টেজ একেবারেই ডাউন। দেখুন আমি চার্জিং একটু ব্যাটারিতে চার্জ দিয়ে যখন আমি চার্জার লাগিয়েছি তখন কিন্তু চার্জিংয়ের লোগো এসেছে। মানে ফোনটি ডেড নেই। ফোনটি রানিং রয়েছে বাট ফোনটিতে ব্যাটারি ডিসচার্জ হয়ে আছে। এর কারণ হচ্ছে দেখুন ডিসি রিডিং লাগানো মাত্রই আমি কিন্তু অটো রিডিং পেয়েছি। অটো রিডিং হচ্ছে অটোমেটিক ফোনটি অন হওয়ার চেষ্টা করছে। পাওয়ার সুইচ থেকে এরকমটি হতে পারে যে কারণে পাওয়ার সুইচ থেকে আলাদা করে নিলাম। এরপরেও আমি দেখতে পাচ্ছি এটি অটো রিডিং রয়েছে আর ডিসি পাওয়ার সাপ্লাই লাগানোর পরেই আ ২০০ র উপরে রিডিং যাচ্ছে। মানে হচ্ছে যে পাওয়ার সুইচ প্রেস করলে যেরকম রিডিং আসে ঠিক সেম একই টাইপের রিডিং আসছে। মানে পাওয়ার সুইচ অলরেডি সবসময় ট্রিগার হয়ে আছে। এর কারণেই কিন্তু ফোনটি অন অফ হতে, হতে একসময় ডিসচার্জ হয়ে যায়। পাওয়ার সুইচ, ভলিউম সুইচের যে লাইনগুলো রয়েছে সেগুলো সবটির জিআর কিন্তু ঠিকঠাক রয়েছে। জিআরগুলো চেক করার পর আমি বুঝতে পারলাম যে এই ফোনটিতে হয়তো অন্য কোনো প্রবলেম রয়েছে। আমি দেখুন সিপিইউ ফ্ল্যাশারে এখানে কাজ করা হয়েছে। এর আগেও হয়তো এই ফোনটি কাজ করা ছিল। আর এই ফোনটির যে পাওয়ার সুইচের যে লাইনটি রয়েছে সেই লাইনটি মূলত আমি ভালোভাবে চেক করব। মূলত পাওয়ার সুইচের লাইন থেকে অটোমেটিক প্রেস হচ্ছে। এটি সর্বোচ্চ পাওয়ার আইসি পর্যন্ত যেতে পারে। আর এর আগে কিন্তু পাওয়ার আইসিতে এই ফোনটিতে কোনো কাজ করা হয়নি। যেহেতু সিপিইউ এবং র‍্যাম-রোমের যে আইসিটি রয়েছে এগুলো রিভলভ করা হয়েছিল। আমি এখানে যে পাওয়ার সুইচের যে রেজিস্টরটি রয়েছে সেটি আমি চেক করব। কারণ এখানে অনেক সময় দেখা যায় যে হালকা একটু শোল্ডারিং বল গিয়ে আটকে থাকার কারণেও অনেক সময় কিন্তু এগুলো অটো রিডিং হতে পারে। আমি তারপরেও চেক করে নিচ্ছি রেজিস্টর ঠিক রয়েছে এবং এগুলো একটু ওয়াশ করে তারপরে আমি চেক করব। অনেক সময় দেখা যায় হালকা রেজিস্ট্যান্স তৈরি হলেও কিন্তু পাওয়ার সুইচ অটো কিক নেয়। তো তারপরেও একই সমস্যায় একই অবস্থা রয়েছে। আমি এবার ফাইনালি যে পাওয়ার আইসিটি রয়েছে অন্য কোথাও দেখার প্রয়োজন নেই। কারণ পাওয়ার আইসিতেই পাওয়ার সুইচের লাইনটি সরাসরি চলে গেছে এবং পাওয়ার আইসির ভিতর থেকে লাইনে ফল্ট হওয়ার কারণে কিন্তু ট্রিগার হচ্ছে অটোমেটিক। আমি এখানে একটু ড্রিল করে নেব। ড্রিল করে সুন্দর করে কেটে যে অংশটি আমার প্রয়োজন সেই অংশটি কেটে নিলাম এবং পুরো শেলটি আমি রিমুভ করব না। পাওয়ার আইসির উপর থেকে একটু কেটে এবং পাওয়ার আইসিটি বের করে নেব। তো দেখুন এটি হচ্ছে সেই পাওয়ার আইসি যেখান থেকেই মূলত পাওয়ার সুইচের লাইন গিয়েছে। তো ড্রিল করার সময় একটু ময়লা নিচের দিকে একটু গুঁড়ি, গুঁড়ি এগুলো পড়েছে। এগুলো ভালো করে ওয়াশ করে দিতে হবে আগেই। কারণ এ ধরনের যে ড্রিল করার সময় যে গুঁড়ি বের হয় বা হালকা ক্ষুদ্র, ক্ষুদ্র কণা বের হয় এগুলো থেকেও কিন্তু অনেক সময় শর্ট হয়ে যেতে পারে। তো যাই হোক এরপরেও আমি ওয়াশ করে নিলাম। ওয়াশ করার পর একবার চেক করে নিলাম। তারপরেও কিন্তু ফোনটি অটো রিডিং রয়েছে। দেখুন আমি পাওয়ার আইসি ফাইনালি রিমুভ করে নিয়েছি। পাওয়ার আইসি রিমুভ করার সময় এখানে কিন্তু ২-১ টি ক্যাপাসিটর একটু নড়ে যায়। এগুলো ঠিকঠাক মতো বসিয়ে দিতে হবে। অন্যথায় কিন্তু ফোন শর্ট হয়ে যাবে। তো যাই হোক আমি পাওয়ার আইসিটি ১ম এ একটু ক্লিন করে রিভলভ করে তারপরে ইনস্টল করে দেখছি যে কী অবস্থা হয়। তো আপনারা কেমন আছেন? সবাই অনেকদিন হচ্ছে ভিডিও আপলোড করছি না। যারা রেগুলার ভিউয়ার্স রয়েছেন তারা হয়তো মিস করছেন। তো আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর আমার শপের যে এক ছোট ভাই আছে ও অসুস্থ। ম্যাক্সিমাম ২ জন অসুস্থ এই মুহূর্তে রয়েছেন। আ আর একজনের ভীষণ জ্বর, একজনের পেটের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আছি আরকি। তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। তারপরেও আমি আ রেগুলার কাজে সময় দিচ্ছি না। একটু প্রবলেম রয়েছে যে কারণে পারিবারিক আমার আ ২-১ জন
সদস্যও অসুস্থ রয়েছে, সবার জন্য দোয়া করবেন। সবাই যেন সুস্থ হয়ে যায়। আর এই মুহূর্তে আসলে নতুন কাজ নিচ্ছি না। যে কাজগুলো একেবারেই আমি করেছিলাম বা আমার দায়বদ্ধতা রয়েছে, সেই কাজগুলোকে দায় এড়ানোর জন্য আমাকে অবশ্যই নিতে হচ্ছে। আ অন্যথায় তারা হয়তো হতাশ হবেন। যে কারণে আমি WhatsApp-টা খোলা রেখেছি। WhatsApp-এ যোগাযোগ করে আপনারা সেই ফোনগুলো যেগুলো আমি কাজ করেছি, সেগুলো কুরিয়ার করতে পারেন। সরাসরি আসার আগে অবশ্যই আপনারা যোগাযোগ না করে কেউ আসবেন না। আসলে কিন্তু রিটার্ন যেতে হবে। তো আমি দেখুন পাওয়ার এসি লাগানোর পর এই ফোনটি কিন্তু আর অটো ট্রিগার নিচ্ছে না এবং কি আমি পাওয়ার সুইচ দিয়ে অন করলাম। এটি কিন্তু সিপিইউ আর রিভলভ করিনি এবং কি অন্য সবকিছু ঠিক রয়েছে। অ্যাকচুয়ালি প্রবলেমটি হতো যে সিপিইউ রিভলভ করার পর সেকেন্ড টাইম যখন আমি সিপিইউ রিভলভ করি তখন হয়তো আ এই পাওয়ার সুইচের যে প্রবলেমটি সেটি সাময়িক সলভ হয়। কিন্তু ২-১ দিন পরেই দেখা গেছে যে ফোনটির সুইচ অটো ট্রিগার হতে থাকে অন অফ হতে, হতে ফোনটি কিন্তু অফ হয়ে যায়। দেখুন একটি ফোনের এ ধরনের ফোনগুলো রিস্টার্টিং প্রবলেম তো কমন একটি প্রবলেম সিপিইউ থেকে হয়। তো যদি কোনো ফোন লোগো হ্যাং হয়ে দাঁড়িয়ে থাকে অথবা রিস্টার্ট হতে থাকে, এ ধরনের সমস্যা হলে সিপিইউ থেকে হতে পারে। এছাড়া ফ্রন্ট ক্যামেরা প্রবলেম, সিম পাচ্ছে না, নেটওয়ার্ক পাচ্ছে না, বিভিন্ন ধরনের সমস্যাও কিন্তু এই সিপিইউ রিবোলিং করে সলভ হয়। কিন্তু দেখুন এখানে আমি পরিষ্কারভাবে কোনো কাজ না করে আগে ভালো করে চেক করলাম। আমি দেখে নিলাম যে এই ফোনটির ডিসি রিডিং কি রয়েছে। ডিসি রিডিং যখনই দেখলাম অটো রিডিং তখন বিষয়টি পরিষ্কার হলো। আরেকটি বিষয় দেখুন উনার যে সিমটি রয়েছে সেটি কিন্তু খারাপ রয়েছে। আমি আমার একটি সিম দিয়ে চেক করে নিলাম। তো আমার সিমের নেটওয়ার্ক ঠিক রয়েছে। সবকিছু চেক করে এই ফোনটি ২-১ দিন রেখে তারপর কিন্তু পাঠাতে হবে। কারণ এই পাওয়ার সুইচের প্রবলেমটি আবার যেন না আসে সেদিকে খেয়াল করে তারপর পাঠাবো ফোনটি। আর কুরিয়ার থেকে যে ফোন আনা নেওয়া করে ও যেহেতু অসুস্থ সে কারণে একটু সমস্যা হচ্ছে এবং কি কোন ফোন কোথায় রেখেছে আসলে আমারও এগুলো মনে থাকে না। আমি শুধু ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে কাজ করি বা কাজ করার পর সেই ফোনগুলো গুছিয়ে সবার সাথে কনট্যাক্ট করে ফোনগুলো কুরিয়ার করতে হয়।